কালকের এক জায়গায় জলসা করছি, বললাম বাবা আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। চাচা ঠেলে উঠেছে সুবহান আল্লাহ বলে। আরে শালা মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লেগে দেশ কাজ হবে? এ কথা বলে না, মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? যন্ত্রগুলো দেখে আসে এ বাবু, তোদের কি পোঁদে ফুঁসকুড়ি হয়েছে? নাই বসে যাও নাই কেটে পড়ো। বাবাজি গ্রামের জলসা আলাদা, পাড়ার জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা। গ্রামের যুবকরা বলে আমাদের জলসাও আলাদা, আর বুড়োরা বলতে যে আমরা কি কমিয়ে আছি, ধরলি ধুলো করে দেবো, শালা আমাদের জলসাও আলাদা। ময়রম পার্টি মালগুলো বলে আমাদের জলসা আলাদা, নবী দিবসের জলসা হবে আলাদা। এখন ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, আল্লাহ এ কত নেকি লিখবো, এ তো নেকি লিখে লিখে শালা জব্দ হয়ে যাবে, তার এত জলসা দিলে আমরা নেকি কী করে লিখব? আয় আব্বা এত জলসা মেহফিল হচ্ছে, সত্যি কথা বলেন মসজিদে মুসল্লি বেড়েছে? কথা বলেন বেড়েছে? সেই গোনা রুটি মাপা ডাল থেকে সেই দুটোই গাড়ি ছেড়েছি, আর এই সবেন পৌঁছালাম, কত কষ্ট করে এসছি। এসে দেখছি মজমাই যে দুটো লোকের সাক্ষী করে বলবো সেরাম আল্লাহর ওলিয়েকে নেই। ওই জন্য অনুরোধ করছি বাবাজি আপনারা পবিত্র মাজমায় চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকট জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রোহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরতকার। চিল্লে বলেন যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা,
করতে পারেন তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, তানার নাম একটু মহাব্বতে বলো, জোরে বলো। যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? আয় আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। একবার সুবহানাল্লাহ বলবেন। যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহান ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেছেন আব্বা? বলেছেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে বলে মনে হয়। কোরআন শরীফে এক জায়গায় এসছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ ওই বান্দাকে 10 বার বান্দা বলে ডাকি। সুবহানাল্লাহ বলে, একটু মজা করে সুবহানাল্লাহ বলে। ও যন্ত্রগুলো দেখে আছে এ বাবু, তোদের কি পোঁদে ফুঁসকুড়ি হয়েছে? নাই বসে যাও, নাই কেটে পড়ো। বাবাজি, আল্লাহর প্রশংসা কেন করবেন? মোটর সাইকেল যাদের আছে তারা জানে, মোটর সাইকেলের হেডলাইট বোঝেন তো? মোটর সাইকেলের একটা হেডলাইটের দাম শুনলে চোখ নীল হয়ে যাবে। এই হ্যাঁ না না, আরও যদি আমাদের 4 চাকা গাড়ির 2টো হেডলাইটের দাম শোনে চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কৃপা। এই হ্যাঁ না না, 15-20 হাজার টাকা দাম। আয় আব্বা, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ আমার আপনার এই যে 2টো হেডলাইট দিল, এর নাম কি? আয় আব্বা, আল্লাহ কি কোনো ট্যাক্স নিয়েছে? আচ্ছা, আল্লাহ জিএসটি কেটেছে যে আমি চোখ দিচ্ছি তার জন্যে আমার এত টাকা দিতে হবে? যে আল্লাহ তার দয়ার মায়া, যে আল্লাহর গফুর নামের বরকতে আমার আপনার সুন্দর চোখ দিল, এই চোখ দিয়ে যারা আমার দয়ার আল্লাহকে চিনতে পারে না, আমি কারিমুল্লাহ বলি, এ চোখ মুনাফিকের চোখ হবে, ইমানদারের চোখ বলো হবে না। যে কান দিয়ে সারাদিন গান বাজনা কাওয়ালি শোনে, কিন্তু দুঃখের বিষয় ওর কানে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছায় না। আমি কারিমুল্লাহ আই দিস চ্যালেঞ্জ, এই কান 100% মুনাফিকের কান, মোমেনের কান হতে পারে না। আগিয়ে চলেন। ঠিক তার পরে পরে
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে পবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মাদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হালাল হয়। আই আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কাণ্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জালসার যোগ্য সভাপতি, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নিপুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, জানাকে লকাব দিছিল বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা। আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখন কিছু বলতে হয় আব্বা? জ্ঞানী লোক। কালকের এক জায়গায় জলসা করছি, বললাম বাবা
আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। চাচা ঠেলে উঠেছে সুবহান আল্লাহ বলে, আরে শালা মাথা বেতার মলম নিয়ে পোঁদে বেতায় লেগে দেশ কাজ হবে? এ কথা বলে না, মাথা বেতার মলম নিয়ে পোঁদে বেতায় লাগালি কাজ হবে? এখানে বলতে হয়, আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করেন। কেননা আমরা মালগুলো যা দেখছেন মোটে ভালো, কথা বলেন, মোটে ভালো নয়। এখানে বইসি জিবরাইলের ভূত ভাই, মজমাটা ছাড়লি বুঝতে পারবেন শয়তানের খালাতো ভাই, কথা বলে না। হ্যাঁ, এ কিন্তু শুধু টোপকালি হয়, মাথা টুপি কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এত জলসা মিলাদ মেহফিল হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এখানে না দাঁড়িয়ে আপনারা একটু বসতে পারছেন না? এ বাবু, এখানে দাঁড়ানো যাবে না। ছাড়েন, এত জলসা মিলাদ মেহফিল হচ্ছে, আপনারা বলেন এত জলসা এক একটা গ্রামে 10টা 12টা 15টা করে জলসা হচ্ছে। গ্রামের জলসা আলাদা, পাড়ার জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা। গ্রামের যুবকরা বলে আমাদের জলসাও আলাদা, আর বুড়োরা বলতেছে আমরা কি কমিয়ে আছি, ধরলি ধুলো করে দেবো শালা, আমাদের জলসাও আলাদা। ময়রম পার্টি মালগুলো বলে আমাদের জলসা আলাদা, নবী দিবসের জলসা হবে আলাদা। এখন ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, আল্লাহ এ কত নেকি লিখবো, এ তো নেকি লিখে লিখে শালা জব্দ হয়ে যাবে, তার এত জলসা দিলি আমরা নেকি কী করে লিখব? আয় আব্বা, এত জলসা মেহফিল হচ্ছে, সত্যি কথা বলেন মসজিদে মুসল্লি বেড়েছে? কথা বলেন বেড়েছে? সেই গোনা রুটি মাপা ডাল। আরও যেদিন যে গ্রামে জলসা হয় ইমামের ফজরের আজান দিয়ে ভাবতে হয় আজকের কোনো আল্লাহর বলি মসজিদে আসবে, কেননা সারা রাত জলসা শুনেছে ও যন্ত্রগুলো আর মসজিদে। যেদিন যে গ্রামে জলসা হয় ইমামের জিজ্ঞেস করবে, জিবরাইল মিকাইল আজরাইল সব সমেত গুনে 4-5 জন হবে ইনশাল্লাহ। মানে কি, এরা তো ওয়াজ শুনে নিয়েছে, এত বড় জলসা দিয়েছি, এত খরচ করেছি, ফের নামাজ পড়তে হবে? কথা বলে না, ফের নামাজ পড়তে হবে। ওই জন্য এরা মসজিদের ধারে বাড়ে যায় না। ওই জন্য তো আমি সব জায়গায় বলি, মুচো মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করে নিয়ে আসে। এই হ্যাঁ না না, এরা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করে নিয়ে আসবে। গ্রামের মসজিদে একক তো নামাজ যারা পড়ে না, শুধু জুমার নামাজ ছাড়া যে সমস্ত মুসলমানের ছানারা জুমার নামাজ ছাড়া সারা হপ্তায় নামাজ পড়ে না, এ মালগুলো দোয়া করতেছে আল আকসা মসজিদের জন্য। এদের দোয়া আল্লাহ শুনতে পাবে? কথা বলে না। তোর মসজিদ তো আল আকসা নয়, তোর মসজিদে তো হিন্দুরা আক্রমণ করেনি, কাফেরেরা আক্রমণ করেনি। তোর মসজিদে 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাত হচ্ছে, তুই যাই না কেন? আর ওই মাল দোয়া করতে যে আল্লাহ
আল-আকসা মসজিদ হেফাজত করো। ফেরেশতারা আদলা ইডনে মাথায় ঝাড়বিনি, কথা বলে না? শালা নিজের গ্রামের আকসাতে আজান হয়তো জামাত হয় না, নিজের গ্রামের মসজিদে যেদিন ইমাম বাড়ি যায় সেদিন ইনশাআল্লাহ ফজরের আজান হয় না। এ মালগুলোর ও খেয়াল নেই, ও আমাদের মসজিদ ও ফেরেশতারা এসে নামাজ পড়বে। মসজিদ 3 তলা করে দিছি, পাথর বসে দিছি, এসি লেগিয়ে দিছি, ফের আমরা মসজিদে যাবো। এটা কিরাম মতো না, আমরা দোয়া করব আল-আকসা মসজিদ আল্লাহ বাঁচাবে। এ পুরো কাওরা বলে মনে হয় না? এরা মনে হয় আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন কিছু বুঝতে পারেননি, যত সময় যাবে বিরাট জ্বালা যন্ত্রণা করবে। কারণ আমার অ্যান্টিবায়োটিক ওষুধ তো, যেখানতে যাবে ইনশাল্লাহ বলে যাবে, বলতে দেন। আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না আব্বা, অনেক সময় কিছু লোক এসে আমাদের কানে কানে বলে, হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে সুদের বিরুদ্ধে বেশি কিছু কথা বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে গুছিয়ে ওয়াজ করবেন, তবে আপনি তো সব বোঝেন, আমাদের সব গ্রাম অঞ্চল, গরিব মানুষ, বন্ধন লোন গ্রুপ লোন খায়, এসব নিয়ে আপনি যেন ঝামেলি করবেন না। কথা বলে না? বন্ধন লোন গ্রুপ লোন এদিকে এসে ও সব না। আমি তো জানি এলাকার লোক সব আল্লাহর ওলি, তাহলে আপনাদের এদিকেও বন্ধন লোন গ্রুপ লোন ঢুকেছে? ঢুকেছে? শোনেন হুজুর, আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বন্ধন লোন গ্রুপ লোনের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বেশি বলার দরকার নেই। কেননা আপনি তো সব বোঝেন, আপনি তো ইয়ং ছেলে। আগে বুড়ো মেয়েরা, ইয়ং মেয়েরা পালাতো, এখন 4 বালের মা হিজরত করতে। এই হ্যাঁ না 3টে 4টে ছানা এত বড় বড় হয়ে গেছে, ঘরে রেখে মা অন্য মদ্যের হাত ধরে পালাচ্ছে। সত্য বললাম না মিথ্যে বললাম? হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বেনামাজিদের বিরুদ্ধে কথা বলবেন না। এই বাবু, বাম মরে গেছে, 40-এ খানা হচ্ছে, গ্রামের 500 লোকে দাউদ করে খাওয়াচ্ছে, আর এখন তো মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়ায়। এই হ্যাঁ না ওর বাপের বিয়ে হচ্ছে, মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। আরে তোর বাপের এখন গা ধুইয়েছি? বলে না, মালটার এবার গা ধুইয়ে কবরে দিয়ে আসবো। আগে মরে গেলে ইন্না লিল্লাহ পড়তো, হ্যাঁ না, আর এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? যেদিন মালটা মরে গেছে ওই দিন তো ইনশাল্লাহ গোশ আলু আর ডাল পাবো, আর ফের 40-এ কথা বলে না, 40-এ আরও একবার পাবো। ওই ইন্না লিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? দুবার খাবার দাউদ পাবে, ইন্না লিল্লাহ কেউ পড়ে? ও তো আলহামদুলিল্লাহ চালাবে। আয় আব্বা, খোদার কসম, আমার নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। তোর বাপ মরে গেছে, 4টে গরু কেন, যদি 40টা গরু জবাই করিস 100% তোর বাপ জাহান্নামে যাবে। কেন? তোর বাপ যতদিন বেঁচে ছিল ও শালা জীবনে নামাজ
পড়তো না, আর যে মিলাদ করতেছে এ মালো নামাজ পড়ে না। আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। তোর বাপ মরে গেছে, 500 গ্রামের লোক দাউদ করে গোশ আলু খাওয়াচ্ছে। এই দেখো গ্রামের লোক ইচ্ছা মতো খেয়ে আলহামদুলিল্লাহ গোস্তটা খেয়ে এতে সালে বলে এ তো মারাত্মক রান্না করে মৌতো বাড়ি গো। সত্য বলছি না মিথ্যে বলছি? আর আসার সময় দোয়া করতে হয় না? ওই যে গোশ আর আলু খেয়েছেন তার বাপের জন্য দোয়া করবেন না? আসার সময় গ্রামের লোক দোয়া করে রব্বানা জলামদা। জ্বললি তুই জ্বলবি, আমরা জ্বলবো না। কথা বুঝতে পারিনি? জ্বললে তুই জ্বলবি, আমরা জ্বলবো কেন? নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। চলেন আমরা এলে বলছে হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বেরোজগারের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু। বোতল বাহিনী বোঝো? সব বোঝে। চালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ ভুলু করে দিচ্ছে। মুসলমানের ছানারা রোজার ঈদের দিন ঈদ পালন করতেছে অফিসার চয়েস খেয়ে। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। এরা আবার বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি। হুজুর আমাদের জলসাটা অনেক টাকা খরচ, আপনি স্টেজে উঠে পেলেন কোরআন হাদিসের ওয়াজ করবেন, আপনি বাম্মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে কিছু বলবেন না। আচ্ছা আমি যেগুলো বললাম এগুলো সমাজে আছে না নেই? আচ্ছা এগুলো কোরআনে আছে না নাই? তা মৌলভী সাহেবরা কি তোদের দুলা ভাই হয় না কি রে? আমরা এসে কি বলবো তুই বলে দিলে তারপরে বলবো? এদের চিন্তা থাকে এদের বিরুদ্ধে যদি বলা যায় পরের বছর জলসা করতে গেলে ঘাম ছুটে যাবে, চাঁদা দুয়ার উঠবে না। কেননা বেনামাজি বেরোজগার মদখোর সুদখোর গাঁজাখোর তাড়িখোর চুল্লুখোর সবার কাছ থেকে চাঁদা নিয়ে জলসা হয়। হ্যাঁ না না? বন্দর লোন গ্রুপ লোন সব টাকা জলসায় ঢুকছে না ঢোকে না? কথা বল। কিয়ামতের দিনে গিয়ে বলতে যে আল্লাহ এই সেই 2023 সালে আমাদের যাদবপুরে জলসা শুনেছি, নেকিটা দেখি। তা আল্লাহ বলে হেই দেখ নেকি লেখা। এ দেখে চোখ বুলু হয়ে গেল। ও আল্লাহ এ তো নেকি উল্টে গেছে, নেকি এরম উল্টে আসকেন? আল্লাহ বলে বুঝতে পারি। এই ও তো তোর ওই জলসার ভিতরে তো বন্দর লোনের টাকা ঢুকেছে, গ্রুপ লোনের টাকা ঢুকেছে। তা গ্রুপ লোন বন্দর লোনের টাকা ঢুকলে